আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি যদি সিএসএস শেখার কথা ভাবেন তাহলে অবশ্যই আমার যে নতুন প্লেলিস্টটা সিএসএস এর এটা ফলো করা উচিত, কারণ আমি আশা করি কেউ যদি এই প্লেলিস্টটা A to Z ফলো করে তাহলে তার সিএসএস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে শিখতে পারবে। এই কারণেই আমি নতুন করে এই প্লেলিস্টটা বানাচ্ছি এবং প্রতিদিন একটা করে ভিডিও আসে এবং ভিডিওতে যা শেখানো হয় তার সোর্স কোডটা ভিডিও ডেসক্রিপশনে থাকে। তো প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজডভাবে এই প্লেলিস্টে আছে এবং যে কোনো প্রিমিয়াম কোর্সের তুলনায় এই প্লেলিস্টটা আমি মনে করি অনেক ভালো। তো তাই আমি রিকমেন্ড করবো আপনাকে এই প্লেলিস্টটা ফলো করার জন্য। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এতটা পরিশ্রম আপনাদের জন্য করছি, আপনারা যদি একটু লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট না করেন, কমেন্ট না করেন তাহলে আসলে অনেক সময় মোটিভেশন কমে যায় বা কাজ করার স্পৃহাটা কমে যায়। আচ্ছা, তো আজকে আমরা শিখবো হচ্ছে বক্স মডেল, এবং বক্স মডেলটা সিএসএস এর খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যদি বক্স মডেল না বোঝেন তাহলে যে আগের পর্বে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম উইড এবং হাইট, সেটাও আপনি ভালো করে বুঝবেন না। তাই বক্স মডেল, সিএসএস বক্স মডেল আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। সিএসএস বক্স মডেলটা আমার মতে কোড করে দেখানোর ব্যাপার না, এটাতে বেশি কনসেপ্ট হচ্ছে যে আপনাকে একটু ড্র করে দেখানোর। তো আমি হচ্ছে এই জন্য ফটোশপ দিয়ে আপনাদেরকে একটু ব্যাপারটা দেখাবো। তো আলটিমেটলি ফটোশপের যে ফাইলটা, বা আমি পিএইচডি ফাইল তো আপনাদেরকে দিতে পারবো না গিটহাবে, আমি আপনাদেরকে ইমেজটা দিয়ে দিব গিটহাবে। তো বক্স মডেল দেখানোর জন্য আমরা প্রথমে কি করব, এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার নিলাম। ধরেন এটা হচ্ছে আপনার কন্টেন্ট এরিয়া, এবং এই কন্টেন্ট এরিয়ার মধ্যে আপনি আপনার কন্টেন্টটাকে রাখবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার কন্টেন্ট। এখন এই কন্টেন্ট এরিয়ার ভেতরে আপনি যা কিছু লিখবেন সেটা আপনার কন্টেন্ট, এবং এটাকে আপনি একটা উইডথ দিলেন। ধরেন এটাকে আপনি উইডথ দিলেন 500 পিক্সেল, 600 পিক্সেল, সমস্যা নেই, থাকলো। এবার আপনার কন্টেন্টটা ডেফিনেটলি একদম এই টপ থেকে শুরু হবে না, একটু ভেতর থেকে শুরু হবে। আমরা কি করব, এখানে কন্ট্রোল জে করে আমি এই যে লেয়ারটাকে কপি করে নিলাম। কপি করার পর পরের যে লেয়ারটা, এটাকে আমি একটু ডিফারেন্ট একটা কালার দিই, এরকম একটা কালার, তাহলে আপনি দেখলে বুঝবেন। এবার কন্ট্রোল টি চেপে আমি এটাকে একটু ছোট করে দিব। ধরেন এবার আমি এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে এন্টার করলাম। এন্টার করার পর আমরা নর্মালি কি করি, আমাদের যখন কন্টেন্ট থাকে, কন্টেন্ট তো আমরা একদম মাথা থেকে শুরু করি না, তাই না? আমরা কন্টেন্টটা একটু নিচ থেকে শুরু করি। তাহলে এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের কি এরিয়া, প্যাডিং এরিয়া, তাই না? আপনারা প্যাডিং অলরেডি শিখেছেন। তাহলে আমরা আমাদের কন্টেন্টকে প্যাডিংও দিলাম, আমরা আমাদের কন্টেন্টকে কিন্তু ভেতরে, মানে ধরেন এখন আমাদের এই যে লাল এরিয়া, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়া, আর বাইরের যে এরিয়া এটা হচ্ছে আমাদের প্যাডিং এরিয়া। এখন এই প্যাডিং এর পরে আমাদের অনেক সময় এই কন্টেন্টের মধ্যে বর্ডার দিতে হয়, আপনারা অলরেডি বর্ডারটাও শিখেছেন। তাহলে আমরা এখন এখানে একটু বর্ডার দেই, স্ট্রোক অ্যাড করে দিলাম, এবং আমরা এটাকে আউটসাইড স্ট্রোক দিব। আচ্ছা, ধরেন আমরা এটাকে 10 পিক্সেলের একটা উইডথ দেই, দিয়ে ওকে করলাম। তাহলে এখন আপনি এই যে বাইরে যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বর্ডার এরিয়া। এবার আমি হচ্ছে এটাকে একবার ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করার পর এই যে লাস্টের যেটা আছে তাকে আমি আর স্ট্রোকটা দিব না, এটার স্ট্রোকটা আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর এটাকে এখন আমি হচ্ছে আরেকটু বড় করব, কারণ আমি এখানে আপনাকে দেখাতে চাই হচ্ছে মার্জিন। আমি এটাকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এবার আমি তিনটাকে একসাথে সিলেক্ট করে নিই। করার পর আমি একটু এদের সবাইকে সেন্টারে নিয়ে আসি। তো আমরা যখন আমাদের কন্টেন্টে কাজ করতে থাকি, আমাদের কন্টেন্টের মধ্যে এরকম একটা বাইরে মানে আমাদের যে এরিয়া থাকে, কন্টেন্ট এরিয়া, এটার মধ্যে এরকম বর্ডার দিতে হয়, এরকম মার্জিন থাকে, প্যাডিং থাকে, তারপরে আমাদের কন্টেন্ট থাকে। নর্মালি আমাদের ব্যাপারগুলো এভাবে থাকে, তাই না? তো এখন এই যে ব্যাপারগুলো এভাবে থাকে, এই ব্যাপারগুলো এভাবে থাকার কারণে আমাদের কি করতে হয়, আমাদের নর্মালি চিন্তা করতে হয় যে আমার কন্টেন্টের উইডথ কতটুকু হবে, কন্টেন্টের হাইট কতটুকু হবে, এগুলো আমাদের আগে থেকে মেজার করে নিতে হয়। আমাদের যদি এই মেজারমেন্টটা ঠিক না থাকে তাহলে আমরা ঠিকভাবে কাজ করতে পারবো না, এবং আমাদের উইড এবং হিসেবগুলো সেভাবে করতে হয়। যখন আপনি কোনো একটা জিনিসকে উইড দিবেন, ধরেন আপনি আপনার এই কন্টেন্টকে উইড দিলেন, হ্যাঁ, তো ধরেন আপনি এটাকে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে ব্লু কালার করে দিই, সাইজটা একটু বাড়িয়ে 60 করি যাতে আপনারা দেখতে পারেন। এখন ধরেন আপনি আপনার কন্টেন্টকে উইড দিলেন হচ্ছে 300 পিক্সেল। আপনি 300 পিক্সেল হচ্ছে এই এরিয়াটাকে আপনি উইড দিলেন। তো 300 পিক্সেল উইড দিলে এই উইডটা কোথায় পাবে? আপনি হয়তো ভাববেন যে আমার হচ্ছে যে এই পুরো এরিয়াটার উপর উইড পাবে। না, উইডটা এভাবে কাজ করে না। আপনি যদি 300 পিক্সেল উইড দেন তাহলে উইডটা হচ্ছে যে ধরেন একদম এই বর্ডারের এই মাথা থেকে শুরু করে বর্ডারের এই মাথা পর্যন্ত উইডটা পাবে হচ্ছে 300 পিক্সেল। এবার আপনি যখন প্যাডিং দিবেন 20 পিক্সেল, ধরেন এখান থেকে এখানে আপনি 20 পিক্সেল উইড দিলেন, তাহলে 20 পিক্সেল উইড এখানে এবং 20 পিক্সেল উইড এখানে, এই দুই জায়গার আরো 20 পিক্সেল আপনার বাড়বে। তখন আলটিমেটলি আপনার এই উইডটা হবে হচ্ছে আসলে কত, 20 যোগ 20 40। তাহলে আমাদের এখানে হচ্ছে যে এটা এরকম করে পাবে, এই ধরেন এই 300 পিক্সেল এর সাথে যায় আপনার আরো যোগ 20 পিক্সেল লেফট এবং যোগ 20 পিক্সেল রাইট, এভাবে আপনার কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে আপনার টোটাল যে উইড সেটা হবে হচ্ছে 340 পিক্সেল এরকম। আচ্ছা, এখন আপনি যদি বর্ডার অ্যাড করেন, যেমন ধরেন আমি এখানে বর্ডার কিন্তু আরো 10 পিক্সেল অ্যাড করেছি, তাই না? তাহলে
আমার এই বর্ডারটা যদি আমি 10 পিক্সেল অ্যাড করি তাহলে এখানে আরো 10, এখানে আরো 10, মানে আরো 20 পিক্সেল আমার কিন্তু বর্ডার অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের এই যে বক্স মডেলের মধ্যে এখানে তখন আমার আরো কি যোগ হবে, দেখেন আমার তখন আরো যোগ হবে 10 পিক্সেল। তাহলে আমরা এখানে কি করতে পারবো, প্লাস 10 পিক্সেল হচ্ছে বর্ডার লেফট এবং 10 পিক্সেল বর্ডার রাইট আমার এখানে যোগ হবে। তাহলে আলটিমেটলি আমি আমার কন্টেন্টকে উইডথ দিয়েছিলাম 300 পিক্সেল, কিন্তু এটা গিয়ে ঠেকলো কোথায়, 360 পিক্সেলে। আচ্ছা, আমি আমার এটা হচ্ছে অভ্যাস যে আমি একটু কোনো একটা কাজ করার পর সাথে সাথে সেটাকে সেভ করে ফেলি, এটা হচ্ছে আমার ডিফল্ট অভ্যাস আর কি, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন একটু পর পরে সেভের উইন্ডোটা চলে আসছে। আচ্ছা, তো এভাবে আপনার হচ্ছে যে কন্টেন্টের উইডথটা কাজ করে, এবং বক্স মডেলে এভাবে আসলে আমাদের যে বক্স মডেল সেটা আসলে এভাবে হিসেব করা হয় যে আপনি যখন কোনো একটা কিছুকে উইডথ দিবেন তখন সেই উইডথটা এটার সাথে এভাবে কাউন্ট হবে। এবার আপনি আপনার কন্টেন্টের যে মার্জিন লেফট এবং মার্জিন রাইট দিয়েছেন সেটাকেও কিন্তু আপনার হিসেব করতে হবে, যে এখানে কতটুকু মার্জিন আছে, কতটুকু প্যাডিং আছে, প্রত্যেকটা জিনিস। তো আমি এই স্লাইডটাকে সুন্দর করে একটু ডিজাইন করে আপনাদেরকে আমি এটার একটা ইমেজ হচ্ছে দিয়ে দিব, যাতে করে আপনারা খুব সুন্দর করে দেখে বুঝতে পারেন যে কি কি করা লাগবে এবং কোনটা কিভাবে কাজ করে। তো রিকমেন্ড করবো গিটহাব থেকে সেই ইমেজটা চেক করে নেওয়ার জন্য। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমাদের মূলত কন্টেন্ট কাজ করে। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমার এত কিছু কেন বুঝতে হবে? এত কিছু আপনাকে বুঝতে হবে কারণ আমরা এখন হচ্ছে আমি আপনাকে একদম সরাসরি এবার আমরা আমাদের কোডের এখানে চলে আসি এবং আমরা কোড থেকে একটু দেখি। তো এখানে আমাদের প্যারেন্টের জন্য এতগুলো পি লাগবে না। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা অনেকগুলো পি কেটে জাস্ট একটা পি রাখি, সেভ করলাম। এবার আমি হচ্ছে আমাদের এই প্যারেন্টটাকে ডুপ্লিকেট করব 3 বার, 3টা প্যারেন্ট নিলাম। তাহলে দেখেন এখানে 3টা আসলো, কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, এখানে প্যারেন্টের মধ্যে এই যে আমরা এত এগুলো নিয়েছি এগুলো কিছু রাখবো না, আমরা জাস্ট কি রাখবো, কালারটাকে আমরা কমেন্টটা তুলে দিই, দেখতে ভালো লাগবে। এবং এখানে আমরা প্যাডিং এবং মার্জিন এগুলো নিয়ে এখন আমরা হচ্ছে একটু কাজ করব, প্যাডিং মার্জিন উইড এগুলো নিয়ে এখন আমরা কাজ করব বক্স মডেলটা যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। তো প্রথমে আমি এটাকে উইড দেব, কতটুকু উইড দিব, আমি এটাকে উইড দিব 300 পিক্সেল। তাহলে আমার এই প্রত্যেকটা কন্টেন্ট এখন 300 পিক্সেল উইড পেল। একইভাবে আমরা এখন একে দিব মার্জিন। কি মার্জিন দিব, আমি মার্জিন দিব যে তার টপ বটম লেফট রাইট সব দিকে সমান মার্জিন পাক, সেটা হচ্ছে কত, 10 পিক্সেল। তাহলে আপনি দেখেন আমার এখন এই এরিয়াটা সে জাস্ট এতটুকু এরিয়া সে দখল করেছে, কিন্তু আমি যখনই 10 পিক্সেল মার্জিন দিব সে কিন্তু আরেকটু বেশি এরিয়া সে দখল করে নেবে। কতটুকু, 10 পিক্সেল লেফট, 10 পিক্সেল রাইট। তাহলে এতক্ষণ আমার এই কন্টেন্টটা ছিল 300 পিক্সেল, আলটিমেটলি আমি যখনই এটা সেভ করব সাথে সাথে সে কিন্তু 320 পিক্সেল দখল করে নেবে, লেফটের থেকে 10 পিক্সেল, রাইটের থেকে 10 পিক্সেল। এবার আমি যদি প্যাডিং দিই, আমি এখানে প্যাডিং দিব কতটুকু, প্যাডিং দিব 20 পিক্সেল, একটু বাড়িয়ে দিই। প্যাডিং আমি যখন 20 পিক্সেল দিব তখন এই এরিয়াটা কি করবে, টপ থেকে 20, লেফট থেকে 20, রাইট থেকে 20, বটম থেকে 20 পিক্সেল সে এরিয়া দখল করে নেবে। যদি সে তাই করে তাহলে আমাদের বক্স মডেলের হিসেব অনুযায়ী সে আসলে কতটুকু এরিয়া পাবে, আমার আগে অলরেডি সে 320 পিক্সেল নিয়ে নিয়েছে। 320 এর সাথে লেফটের 20 পিক্সেল যোগ করলে কত হবে, 340, রাইটের 20 পিক্সেল যোগ করলে 360। আমি যখনই সেভ করব দেখবেন সে 360 পিক্সেল এরিয়া দখল করে নিয়েছে। এবং আপনি এটা কিন্তু কতটুকু এরিয়া দখল করেছে এটা আপনি কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট থেকে দেখতে পারবেন। আমরা যদি এটাকে এরিয়াটাকে একটু বড় করি, এটাকে এখানে আমরা হোভার করলে আপনি এটার এরিয়াটা দেখতে পাবেন। দেখেন 340 পিক্সেল দেখাচ্ছে, সে কিন্তু মার্জিনের যে এরিয়াটা সাধারণত আমাদের এলিমেন্টগুলো মার্জিনের জন্য যে এরিয়াটা নেওয়া হয় সেটা সে দেখায় না, সে জাস্ট কি করে উইডের সাথে প্যাডিংটাকে যোগ করে যে এরিয়াটা হয় সেটাকে সে দেখায়। তো দেখেন এখানে আমাদের যে উইড আছে সেটা এখন দেখা যাচ্ছে 340 পিক্সেল, লেফট প্যাডিং 20 পিক্সেল, রাইট প্যাডিং 20 পিক্সেল 40, আর আমরা কন্টেন্টকে উইড দিয়েছিলাম হচ্ছে 300 পিক্সেল, তাহলে সে টোটাল 340 পিক্সেল দখল করেছে। তো এই কারণে আপনার এই বক্স মডেলটা এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি ভাববেন যে আমি তো 300 পিক্সেল দিলাম তাহলে সে কেন আরো 40 পিক্সেল নিল। এবার আপনি দেখেন এটা এরকমই থাকুক, আমরা এবার এখানে একটা বর্ডার অ্যাড করি। বর্ডার আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল সলিড, আর কালারটা দিলাম ধরেন টমেটো, হ্যাঁ টমেটো কালার দিলাম, দিয়ে আমি সেভ করলাম। এবার আপনি যখন এটাকে ইন্সপেক্ট করবেন আপনি দেখবেন যে এটা এখন 360 পিক্সেল নিয়ে নিল। কেন? কারণ আমি 10 পিক্সেল যখন দিলাম তাহলে লেফটে 10, রাইটে 10, টপে 10, বটমে 10। আমরা যেহেতু এখন হাইট নিয়ে কথা বলছি না, বাই দ্য ওয়ে উইড এবং হাইটের পার্সপেক্টিভটা সেম যখন আমরা কথা বলছি বক্স মডেল নিয়ে, তাই আমরা উইড নিয়ে কথা বলবো, হাইটের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম। তো লেফট এবং রাইটে আমরা যখন আরো 10 পিক্সেল বর্ডার দিলাম, এই 10 পিক্সেল বর্ডারটাও কিন্তু আমার বক্স মডেলে যোগ হয়ে যাবে। তাহলে কন্টেইনারের 300 পিক্সেল, প্যাডিং এর লেফটে 20, রাইটের 20, 40, 340, বর্ডারের 10 পিক্সেল লেফট, 10 পিক্সেল রাইট, তাহলে আমার টোটাল কত হলো 360। এখানে আপনি যখন ইন্সপেক্ট করবেন প্যারেন্টকে
আপনি দেখবেন আপনাকে এখানে 360 পিক্সেলই দেখাবে এবং 360 পিক্সেল এরিয়া সে দখল করে নেবে। তো এই যে দখলের জায়গাটা, এটা আপনি যদি না বোঝেন তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, আমি আপনাকে একটু পরেই ফ্লোট দেখাবো। এখানে আপাতত একটা কাজ করি আমরা, ফ্লোট লেফট মানে হচ্ছে আমাদের এই যে প্যারেন্টের এলিমেন্টগুলো আছে এগুলো লেফট রাইট মানে একটার পাশাপাশি আমি বসাতে চাচ্ছি, সেজন্য আমরা ফ্লোট লেফট ব্যবহার করব। যদিও মডার্ন আমরা যখন সিএসএস লিখি তখন আমরা ফ্লেক্স, সিএসএস গ্রিড এগুলো নিয়ে কাজ করি এবং সিএসএস গ্রিড এবং ফ্লেক্সের উপরে আমার চ্যানেলে ক্র্যাশ কোর্স আছে এবং এই যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টের মধ্যেও সিএসএস গ্রিড এবং সিএসএস ফ্লেক্সের উপর আলাদা দুটো ভিডিও থাকবে, আরও ডিটেইলে কথা বলার চেষ্টা করবো সেই ভিডিওগুলোতে। তাই আমি আশা করবো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরেও কথা বলতে পারি। আমরা জাস্ট এখন একটু বক্স মডেলটা বুঝি। তো এই বক্স মডেল বোঝার জন্য আমরা যখনই ফ্লোট লেফট দিব তখন কি হবে দেখেন, আমি যদি এখন একটু স্ক্রিন সাইজটা বড় করি, আপনি দেখেন এই যে 3টা উইন্ডো পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে এসে আপনি হয়তো ভাববেন যে আমার এখন স্ক্রিন সাইজ এখানে কত, আপনি কিন্তু এখান থেকে উইন্ডো সাইজটা আপনি দেখতে পাচ্ছেন। তো ধরেন আমরা এখানে এতটুকুতে আসি, এখানে আসলে আমার স্ক্রিন সাইজ হচ্ছে কত, 962 পিক্সেল। তো 962 পিক্সেল যদি হয় তো 962, এখানে উইড হচ্ছে 300, তাহলে 300 যদি হয় তাহলে 3টা ডিভের জন্য আমার 900 উইড পাওয়ার কথা, তাহলে তো 3জন সাইড বাই সাইড চলে যাওয়ার কথা। এটা আমার লজিক্যালি হিসাব বা আমার কাছে মনে হবে, কিন্তু এখানে এটা হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে বক্স মডেল ওয়াইজ আমাকে কিন্তু প্যাডিং, মার্জিন, বর্ডার, উইড এই 4টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আমি কতটুকু দিলাম, এতটুকুর উপর ভিত্তি করে সে সেই এরিয়াটা পাবে। তো এই জায়গাগুলোতে আপনি যদি ফিক্সড উইড দেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। কিন্তু আপনি যদি এই জায়গাটাতে এসে ফিক্সড উইডের পরিবর্তে যদি আপনি এখানে এখন ব্যবহার করেন ফ্লুইড উইড, তাহলে দেখবেন আবার আপনার কিন্তু প্রবলেমটা কমে যাবে। আমরা এই যে ফিক্সড উইড যেটা দিলাম এটাকে এখন আমি কমেন্ট করে দিই। কমেন্ট করে দেওয়ার পর আমি এখন আপনাকে একটু আমরা যদি ফ্লুইড উইড দিতাম তাহলে আমরা কিভাবে দিতাম সেটা আমরা একটু দেখব। তো দেখেন 100%কে আপনি যদি 3 ভাগ করেন তাহলে 33.33% হয়, তাই না? এখন 33.33%, তো এখন আমি যদি উইডকে 33% দিয়ে দেই তাহলে কি আমার এগুলো সাইড বাই সাইড আসবে? জীবনেও আসবে না। কেন? কারণ আমার যদি 33% দেই তার সাথে প্যাডিং যোগ হবে, মার্জিন যোগ হবে, বর্ডার যোগ হবে। এখন আমি বর্ডার দিলাম 1 পিক্সেল দিলাম, বা বর্ডারকে আপনি যদি পার্সেন্টেজেও দিতে চান তাহলে আমি ধরেন দিলাম 0.5%। এখন বর্ডার যখন আমি 0.5% দিলাম তাহলে লেফটে 0.5, রাইটে 0.5, তাহলে টোটাল কত হলো 1%। এখন আমি বর্ডার যেহেতু 1% দিয়েছি তাহলে এখানে আর আমি 33.33% দিতে পারতেছি না, আমি এখানে দিতে পারবো 32.33%। আচ্ছা, এবার আমি এখানে কি করব, দেখেন আমার এখানে প্যাডিং দরকার। তো আমি চাই যে লেফট এবং রাইটে 2% প্যাডিং হোক। তাহলে কি হলো, আমার লেফটে 2 রাইটে 2, তাহলে 2 যদি যোগ করে তাহলে আমার কত হলো 4। তাহলে আমি 32 থেকে যদি 4 বিয়োগ করি আমার এটা হবে কত, 28%। এবার আমার এখানে মার্জিন আমার এখানে 10 পিক্সেল আছে, আমি এটাকে যদি 1% করে দিই তাহলে কি হবে, আমার লেফটে 1%, রাইটে 1%, 2%। তাহলে আলটিমেটলি আমি যদি উইডটাকে 26% দিই আমি আশা করি আমার 3টা ডিভ সাইড বাই সাইড চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে বর্ডার কিন্তু পার্সেন্টেজ দিয়েছে, কিন্তু বর্ডারে আবার পার্সেন্টেজটা কাজ করে না। বর্ডারে আপনাকে ইএম ব্যবহার করতে হবে, আরইএম ব্যবহার করতে হবে, পিক্সেল ব্যবহার করতে হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে দিলাম ধরেন 1 EM সলিড, এরকম করে দিলাম। তাহলে এখন 1 EM যদি আপনি দেন তাহলে দেখেন আমার এটা কিন্তু ব্রোক হয়ে যাচ্ছে, কারণ 1 EM ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। তো এটা আমরা যদি 1 EM এর পরিবর্তে 0.5 EM দিই তাহলে কিছুটা কমলো। তখন আবার আমরা এটাকে 26%-এর পরিবর্তে 26 বা 25% করে দিই। হ্যাঁ, এবার দেখেন আমার কিন্তু 3টা ডিভ সাইড বাই সাইড চলে আসলো এবং এরা এখন প্রত্যেকে কিন্তু রিলেটিভ এবার বা ফ্লুইড। এবার আমি যদি এটাকে এখন বড় করি, যত বড়ই করি না কেন এরা কিন্তু এখন সাইড বাই সাইড থাকবে। আবার আমি যত ছোটই করি না কেন দেখবেন এরা কিন্তু সাইড বাই সাইড আছে। এবং এই যে লাস্টে এসে এখানে এটা ভেঙে গেল, এটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমার এই যে বর্ডারের এখানে আমি ইএম দিয়েছি সেজন্য। তো একদম আপনি যদি ফুল পারফেক্ট পিক্সেল পারফেক্ট করতে চান তখন আপনাকে আপনার হচ্ছে মিডিয়া স্ক্রিন নিয়ে আবার একটু কাজ করতে হবে। যখন আপনি মিডিয়া স্ক্রিনটা নিয়ে আবার ঠিকভাবে অ্যাকিউরেটলি কাজ করতে পারবেন বা বসাতে পারবেন তখন দেখবেন আবার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমি আশা করছি যে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে যে সিএসএস বক্স মডেল নিয়ে, যে আপনি যদি সিএসএস বক্স মডেলে উইড দেন এবং উইড দিয়েই চিন্তা করেন যে আমার প্রত্যেকটা কাজ হয়ে যাবে, হবে না। আপনাকে উইডের সাথে সাথে মার্জিন কত দিচ্ছেন, প্যাডিং কত দিচ্ছেন, বর্ডার কত দিচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই প্রত্যেকটা জিনিস বোঝেন যে এবং আপনি প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশনটা করে কাজ করেন তখন কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। এবং সিএসএস বক্স মডেলের বাইরে আরেকটা ব্যাপার আছে, সিএসএস বক্স সাইজিং। এই বক্স সাইজিংটাও অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি বক্স সাইজিংটা বোঝেন তাহলে কিন্তু আবার আপনার এরকম অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে হিসাব করতে হবে না, তখন আমরা অন্যভাবে ব্যাপারটা হিসাব করি। এবং বক্স সাইজিংয়ের উপর আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা এই প্লেলিস্টে অবশ্যই ইনক্লুড করে দেবো আমি।
তো বক্স সাইজিং যখন আপনি শিখবেন তখন আবার আপনার এইসব ক্যালকুলেশন লাগবে না, আরও সহজে আপনি কাজটা করতে পারবেন। কারণ ডেফিনেটলি রিয়েল ওয়ার্ল্ডে আমরা যখন অনেক প্রজেক্ট নিয়ে কাজ করি তখন এরকম আমাদের হিসেব করে করে কাজ করার লাগলে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড। তো যত সময় যাচ্ছে সিএসএস আপডেট হচ্ছে এবং এই কমপ্লিকেসিটা তত কমছে। তো ব্যাপারগুলো আপনারা সামনে আরও শিখবেন, কিভাবে কোনটা কাজ করে এগুলো সম্পর্কে আরও জানবেন। কিন্তু সেগুলো জানার জন্য, শেখার জন্য হলেও, আমাকে মোটিভেট করতে হলেও বা আপনি শিখতে চাইলেও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তাহলেই না দেখা যাবে যে আমার আরও মোটিভেশন বাড়বে, আরও ইচ্ছে করবে আপনাদেরকে আরও ভালো করে শেখাতে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।